তবে ভাঙা বিস্কুটটা আমাদেরকে অনেক কিছু জীবনে শেখায়। আমরা যদি শিখি, সেটা হলো যে দুনিয়াতে মানুষ বেঁচে থাকতে অনেক কিছুকে ভালোবাসে। যেরকম নিজের ফ্যামিলিকে খুব ভালোবাসে, নিজের ভাইকে খুব ভালোবাসে, নিজের বোনকে খুব ভালোবাসে, নিজের মাকে খুব ভালোবাসে, নিজের আব্বাকে খুব ভালোবাসে, নিজের স্বামীকে খুব ভালোবাসে, নিজের স্ত্রীকে খুব ভালোবাসে, নিজের ছেলেকে খুব ভালোবাসে, নিজের আত্মীয় স্বজনকে খুব ভালোবাসে, নিজের বাড়িকে খুব ভালোবাসে, নিজের কাপড়কে খুব ভালোবাসে। নিজের যেভাবে একটা মানুষের জীবনে বাঁচার জন্য যা যা লাগে, মানুষ তাদেরকে খুব ভালোবাসে। কিন্তু একটা জিনিস আমরা ভেবে দেখি, কত মানুষের কাছে যদি কিছু হেরে যায়, তার কারণে হয়তো অনেক মানুষ ডিপ্রেশনে চলে যায়। হয়তো বাবা চলে যায় জীবন থেকে, বা ভাই চলে যায়, বা স্বামী চলে যায়, বা স্ত্রী চলে যায়, বা বোন চলে যায়, বা আত্মীয় স্বজন চলে যায়, বা টাকা চলে যায়, বা ঘর বাড়ি শেষ হয়ে যায়। তার কারণে সে ডিপ্রেশনে চলে যায়। তার থেকে মানুষ বেরোতে পারে না। কতজন সুসাইড করে, কতজন চিন্তা করে, কতজন রোগ হয়ে যায়, কতজন কিছু বুঝতে পারে না। কিন্তু আমার আল্লাহ বলছে, আমার বান্দা, তুমি বেঁচে থাকতে মাঝে মাঝে এটা ভাবো যে এইসব জীবন তুমি যাদেরকে নিয়ে তো চিন্তা ভাবনা করছো, যাদের জন্য তুমি সুসাইড করছো, যাদের জন্য তুমি বাঁচতে পারছো না, যাদের জন্য তুমি চোখ দিয়ে জল ফেলছো, তুমি কি একটা কথা ভুলে গেছো? এই জমিনের আর আসমানের মাঝখানে যা আছে তাকে মরতে হবে, একদিন চলে যেতে হবে। তুমি জিনিসগুলোকে ভালোবাসো, এটা ভালো কথা, কিন্তু এটা ভুলে যেও না, তোমাকে একদিন মরতে হবে। দুনিয়াতে যদি কেউ বেঁচে থাকতো, তাহলে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতো। ওনার মতো সৌন্দর্য মানুষ, ওনার মতো কোমল মানুষ, ওনার মতো সত্যবাদী মানুষ, ওনার মতো ভালো আখলাক কাউরে নেই দুনিয়াতে। তারপরে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে তোমাকেও দুনিয়া থেকে চলে আসতে হবে। তাহলে তোমাকেও আসতে হবে। দুনিয়ার থাকার জায়গা নাই। তুমি যে জিনিসটাকে স্বপ্ন দেখছো, সেইগুলো সবসময় থাকবে না। তো আমি তোমার থেকে একটা জিনিস নিয়ে নিয়েছি, তার থেকে আমি তোমাকে ভালো জিনিস দেবো। নিজেকে তৈরি করো। সবসময় এই জিনিস তোমার পাশে থাকবে না। তার কারণে কি তুমি সুসাইড করবে, ডিপ্রেশনে যাবে, খাবে না, ঘুমাবে না, মানুষকে সাহায্য করবে না? তুমি এর কারণে তুমি যদি ডিপ্রেশনে যাও, তোমার কারণে কত জীবন নষ্ট হবে। তুমি ভেবে দেখো, আমি তোমার থেকে যদি একটা জিনিস নিয়ে নিই জীবনের ভিতরে, তার কারণে হয়তো আমি তোমাকে তার থেকে ভালো জিনিস দেবো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছে একটা মানুষ কাছে থেকে যে আল্লাহ কিছু নিয়ে নেয়, তার থেকে ভালো জিনিস আল্লাহ তাকে দেবে। তবে তাকে ধৈর্য ধরতে হবে, আল্লাহর উপর ইয়াকিন রাখতে হবে। যদি ইয়াকিন না রাখে, ধৈর্য হেরে যায়, তাহলে তার ইমানের ক্ষতি হবে। সে ডিপ্রেশনে যাবে, সে খারাপ কাজের উপরে হাঁটবে, সে খারাপ কাজ করবে, সে এরম কাজ করবে তার ইমানটাকে নষ্ট করে দেবে, আল্লাহর প্রতি ভরসা হেরে যাবে। একটা মানুষের জন্য বা একটা মেয়ে ছেলের জন্য তার স্বামী সব কিছু হয়। একটা মেয়ে ছেলে যদি বিয়ে করে আসে কারোর বাড়িতে, তার মা বাবা আত্মীয় স্বজন সব তার স্বামী হয়। কিন্তু কোনো মেয়ে ছেলের জীবন থেকে যদি স্বামী চলে যায়, তার জন্য কত না ব্যথার কথা, কত না যন্ত্রণার কথা। ঠিক এইভাবে নবীর যুগে একটা মেয়ে ছেলের স্বামী হারা গেল, সে ডিপ্রেশনে ছিল। নবীজি বলছে, তুমি এত ডিপ্রেশন চিন্তা ভাবনাতে আছো কেন, এত ডিপ্রেশনে কেন, তুমি এত কষ্টে কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জীবনে আমার স্বামী সব কিছু ছিল, কিন্তু সে চলে গেছে, তার কারণে আমি ডিপ্রেশনে আছি। বলছি, আল্লাহর কাছে দোয়া করো, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমার থেকে যে জিনিসটা নিয়ে নিছে তার থেকে ভালো জিনিস তোমাকে যেন দেয়। আল্লাহ তোমার থেকে যে জিনিসটা নিয়ে নিছে, আল্লাহ তুমি আমার কাছ থেকে যে জিনিসটা নিয়ে নিছো, তুমি তার থেকে ভালো আমাকে কিছু দাও, তার থেকে ভালো জিনিস দাও। আল্লাহ কিছুদিন পর ওনার দোয়াটাকে কবুল করে ওনার স্বামীর বদলে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার বিয়ে হইল। তাহলে কত সুন্দর কথা। আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আল্লাহ বলছি, আমি তোমাকে একটা বিপদে ফেলেছি, অবশ্যই তার ভিতরে কোনো কারণ আছে। তুমি ভেবে দেখো, একটা মানুষ ধরো জীবনের ভিতরে একটা মানুষ কোটি কোটি ব্যবসা করে, তার হয়তো বিভিন্ন জায়গায় অনেক ব্যবসার একটা মিটিং আছে বা মশওয়ারা আছে। সে যাওয়ার জন্য একটা প্লেনের টিকিট কেটেছে, সে ওখানে যাবে বলে একটা টিকিট কেটেছে। সে এয়ারপোর্টে গিয়ে দেখছে যে প্লেন থেকে যাবে ওই মানুষের প্লেনটা আগে থেকে চলে গেছে, তাকে থুই চলে গেছে বা মিস হয়ে গেছে। সে মানুষ সেখানে গিয়ে বলছে যে আল্লাহ ভালো নেই, আমার কোটি কোটি টাকা নষ্ট হয়ে গেল, আমি এত কষ্ট করে টিকিট কেটে আসলাম, এত কষ্ট করে আমি বড় লোক হলাম, আর এই বড় বিজনেসের মশওয়ারাটা আমি যদি অ্যাটেন্ড না করতে পারতাম,
তাহলে কি হবে, আমার একটু লস হয়ে গেল। সে মানুষ নিরাশা হয়ে আল্লাহর উপরে ভরসা হেরে সে গাড়ি নিয়ে আসছে, বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে বসে টেনশনে মাথায় চাপ নিয়ে বসে আছে যে আমার এত ক্ষতি হয়ে গেল। তো এই মাঝখানে সে টিভি চালু করেছে, টিভির মধ্যে দেখছে নিউজের ভিতরে খবর এসছে উনি যে প্লেনে যায় তো সে প্লেনটা ক্র্যাশ হয়ে গেছে। তুমি এই মুহূর্তে ওই মানুষের ভাবনা চিন্তা কি হবে ভাবো। আল্লাহর উপরে এতক্ষণ রাগ করছিল, চিল্লাচ্ছিল, মনে ভিতরে ইমান ওর অল্প হচ্ছিল আল্লাহর উপরে নিরাশা হয়েছিল। সে মানুষ যখন আল্লাহর সাথে ক্ষমা চাচ্ছে, আল্লাহর প্রশংসা করছে, আল্লাহ এমনি বলিনি যে তোমাকে আমি কিছু নেব তার বদলে আমি তোমাকে কিছু দেব। দুনিয়ার পক্ষে জিনিসগুলোকে ভালোবাসা অনেক ভালো, কিন্তু একটা জিনিস মেনে ভেবে রাখবে যে দুনিয়াতে যা জিনিসগুলো আছে এটা আল্লাহর কাছে তুচ্ছ। আল্লাহ এর থেকে অনেক ভালো ভালো জিনিস জান্নাতের ভেতরে রেখেছে। দুনিয়াতে তুমি জিনিসগুলোকে ভালোবাসো, তাকে মন থেকে লেগে রাখো, কিন্তু এরমভাবে ভুলে যেও না যে তোমাকে কবর যেতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তুমি দিনে একবার হইলেও তুমি কবরকে স্মরণ করো। দুনিয়ার ভালোবাসা পরে তুমি যেন বিলীন হয়ে যেও না যে আমাকে মরতে হবে, আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহকে হিসাব দিতে হবে। আল্লাহর কাছে আমি যদি জিতে যাই, আল্লাহ আমাকে অনেক কিছু দেবে, তার বদলায় আল্লাহ আমাকে জান্নাত দেবে। আল্লাহ সব থেকে ভালো জিনিস নিজের সাক্ষাৎ আমাকে দেবে, নিজে আমি আল্লাহকে দেখবো। এর থেকে বড় জিনিস কি হতে পারে? তার কারণে দুনিয়ার ভালোবাসা নাও পারে। একটা কথা আছে দুনিয়ার পক্ষে যে একটা মানুষ যদি চায়ের ভিতরে বিস্কুট যদি অনেকক্ষণ ডুবিয়ে রাখে, তারপরে সে বিস্কুট খেতে যায়, তাহলে বিস্কুট ভেঙে পড়ে যাবে। ঠিক ওইভাবে ভাঙা বিস্কুটটা আমাদেরকে অনেক কিছু জীবনে শেখায়। আমরা যদি শিখি, সেটা হলো যে দুনিয়ার ভিতরে তুমি অনেক ভালোবাসা পড়ে যেও না, নইলে তুমি ভেঙে পড়ে যাবে। আল্লাহ তাআলা, আমি যদি খারাপ কথা বলে থাকি, আপনাদের যদি কোনো আঘাত লেগে থাকে, তাহলে আমাকে ক্ষমা করবেন। যা ভালো কিছু বললাম সেটা আল্লাহ তরফ থেকে, আর যা খারাপ